আসসালামু আলাইকুম, আমি শাবনাম আবারও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন হাক্কা নুডলস। তার আগে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মাউথ ওয়াটারিং রেসিপি। প্রথমে আমি অর্ধেকটা রেড বেল পেপার নিয়েছি, সেটাকে আমি জুলিয়েন সাইজ করে কেটে নেব। যদি আপনাদের কাছে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার না থাকে তাহলে আপনারা শুধু গ্রিন ক্যাপসিকাম দিতে পারেন। এবার আমি অর্ধেকটা ইয়েলো বেল পেপারটাও কেটে নেব। এবার আমি একটা মিডিয়াম সাইজের গাজরের অর্ধেকটা নিয়েছি। গাজরটাকে পিলারের সাহায্যে ছেলার মতো করে কেটে নিয়েছি, যাতে করে দেখতে ভালো লাগবে। এবার একটু চাকু দিয়ে সাইজ করে কেটে নেব। এবার একটা বড় সাইজের পেঁয়াজকলির ঝাড় নিয়ে নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। পেঁয়াজকলির যে পেঁয়াজটা আছে ওটাকেও আমি পরে ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি 200 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে কেটে নিয়েছি। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে স্ট্রেনারে ছড়িয়ে দিয়েছি। এবার একটু পরিমাণে তেল নিয়ে নুডলসটাকে মাখিয়ে নেব, যাতে করে একটার পর একটা জড়িয়ে না যায়। এবার একটা সস রেডি করে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ রেড চিলি সস, 2 চা চামচ টমেটো সস আর 2 চা চামচ ভিনেগার। ভিনেগার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা ডিমকে লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে হালকা করে ফ্রাই করে নেব। ডিমটা ফ্রাই হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। এবার হাফ কাপ কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা 1.5 চা চামচ রসুন, দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, আর দিয়ে দিচ্ছি 3টে চপ করা কাঁচা লঙ্কা। সবগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ব্রাউন করে ফ্রাই করা যাবে না, হালকা করেই ফ্রাই করতে হবে। মশলাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আগে থেকে যে বয়েল করে চিকেনগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকেও হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার ওই আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ইয়েলো বেল পেপার, দিচ্ছি রেড বেল পেপার, দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি গাজর। এগুলোকেও নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, স্বাদ মতো 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ পাউডার, নিয়ে আবারও একটু নেড়ে নেব। মনে রাখতে হবে এগুলোকে খুব বেশি ফ্রাই করা যাবে না, বেশি ফ্রাই হয়ে গেলে খুব একটা খেতে ভালো লাগবে না। সব মিলিয়ে 5 থেকে 7 মিনিট ফ্রাই করে নিতে হবে। এবার অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা নুডলসগুলো। এবার সবগুলোকে মাখিয়ে নেব 2 মিনিট মতো। এবার অ্যাড করে দেব আগে থেকে বানিয়ে রাখা সসগুলো। আবারও সবগুলোকে ভালো করে নেড়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। এবার আমি ওপর থেকে পেঁয়াজকলির পাতার বারিশ করে দেব। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সব থেকে শেষে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেছে আমাদের চিকেন হাক্কা নুডলস। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নেব।
ডিশটা খেয়ে পেট ভরে গেলেও মন ভরছিল না, এত টেস্টি হয়েছিল খেতে। তাহলে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন আপনাদেরও মন ভরবে না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। কথা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন রেসিপি নিয়ে। তার আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।